অনেকদিন ধরে একটা ভাবে আমাকে বলে রেখেছিল যে আমাকে নিয়ে সে গাউসিয়া মার্কেটে যাবে। সামনে বিয়ের প্রোগ্রাম আছে, তার মেয়েদের জন্য লেহেঙ্গা কিনবে। অবশেষে আজকে সময় করে মার্কেটে যেতে পারলাম। চলো দেখে আসি কি কি কিনলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকের ওয়েদারটা খুবই সুন্দর ছিল, ঠান্ডা ঠান্ডা ভাব ছিল, হালকা হালকা বৃষ্টি ছিল। অবশেষে আজকে সময় পেলাম, দুই ভাবি মিলে চলে গেলাম গাউসিয়া মার্কেটে। আমাদের যেহেতু প্ল্যান ছিল যে আমরা লেহেঙ্গা দেখবো, তাই ডিরেক্ট আমরা গাউসিয়া 3 তলায় নিবিড় ফ্যাশনে চলে গেলাম। বাট নিবিড় ফ্যাশনের লেহেঙ্গাগুলো কেন যেন ভালো লাগছিল না। বরাবরের মতোই মনে হচ্ছিল যে একই রকম, সবগুলো ডিজাইন ক্যাটাগরিগুলো সব একই রকম লাগছিল। প্লাস ডিজাইন অনুযায়ী, সুন্দর অনুযায়ী দামটাও অনেক বেশি ছিল। তাই আমরা দুই ভাবি এখান থেকে উঠে গেলাম যে দেখি অন্যান্য কিছু সব ঘুরে ঘুরে দেখি। তখন ওই ভাবিটা বলছিল যে 3 তলাতেই তার একটা ফ্রেন্ডের পরিচিত একটা শপ আছে, চলো সেখানে যাই। সেখানে সব ইন্ডিয়ান কালেকশনস থাকে আর হোলসেলের দোকান ওটা ছিল। অবশেষে খোঁজাখুঁজি করে আমরা সেই শপটা পেয়ে গেলাম। শপের বাইরে এভাবে ডলকে যে সুন্দর সুন্দর লেহেঙ্গা পরায় রেখেছিল সেগুলো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। তবে এখান থেকে দেখে মনে হচ্ছিল যে ভিতরে হয়তোবা আমরা সুন্দর কালেকশন পাবো লেহেঙ্গার। তবে বাহিরে ডলকে পরানো এই লেহেঙ্গাটাও কিন্তু আমাদের কাছে অনেক ভালো লেগেছিল দেখে। তো দেখলাম যে ভিতরে যাই। আর এই যে সারা কালেকশনস এই শপটার নাম, তোমরাও গাউসিয়া 3 তলায় এখানে এসে দেখতে পারো। অন্য শপে যদি পছন্দ নাও হয়, আমার কাছে মনে হয় যে এই শপটাতে আসলে তোমাদের ভালো লাগবে। কেননা এখানে আনকমন কিছু লেহেঙ্গা পাওয়া গিয়েছিল, দেখেছি আমাদের পছন্দ হয়েছে। তাছাড়া এটা ইন্ডিয়ান থেকে কালেকশনস আনে, হোলসেলের প্রায় দোকান এটা। এখান থেকে কিন্তু বড় বড় শপে নিয়ে যায়। এই শপটাতে ঢোকার পর আমাদের কিন্তু অনেক বেশি লেহেঙ্গা দেখতে হয় না। কয়েকটা লেহেঙ্গা দেখার পরে এই লেহেঙ্গাগুলো কিন্তু আমাদের কাছে বেশ ভালো লেগেছিল। আর ভাবির যেহেতু টুইন মেয়ে, দুজনে পড়বে আর ওদের বয়স তেমন একটা বেশিও না, তাই একটু কালারফুল লেহেঙ্গাগুলো হলে কিন্তু মন্দ হয় না, তাই না বলো? আমাদের কাছে এক দেখাতেই এই পেস্ট কালার আর এই যে ব্লু কালারের এই লেহেঙ্গার ডিজাইনগুলো খুবই পছন্দ হয়েছিল। এখান থেকে ডিপ কালারের 2টা লেহেঙ্গা আমরা ভাবির 2 মেয়ের জন্য পছন্দ করে নিলাম। বাজেটটাও আমাদের পছন্দ মতো ছিল, তাই এত সুন্দর লাগছিল এই লেহেঙ্গাগুলো। তো আমি বললাম যে এত সুন্দর লেহেঙ্গা এই শপটাতে পাওয়া যায়। আর নিবিড় ফ্যাশন এত বড় একটা নাম, ব্র্যান্ডের নাম, কিন্তু ওদের শপে না একদমই ভালো লেহেঙ্গা ছিল না। হয়তো বা এখন ছিল না, যেহেতু আমাদের যেমন পছন্দ ছিল সেই রকম ছিল না, তাই ওই শপটাতে পছন্দ হলো না। তো আসলে ভাগ্যে যেই দোকানের যেই শপের জিনিস পছন্দ হওয়ার সেটাই হবে, তাই না বলো? এই যে দেখো লেহেঙ্গার ডিজাইনগুলো কিন্তু একটু আনকমন ছিল। আর যেহেতু বাচ্চা বয়সের মেয়ে, ওদেরকে পরলে অনেক ভালো লাগবে। আর এই শপটা থেকে লেহেঙ্গাগুলো বানিয়ে নিব, জাস্ট শুধু ওদের মাপটা পাঠিয়ে দিবে, তাহলে ওদের মাপ মতো এখান থেকে একদম সেট করে তারপর বাসায় পাঠিয়ে দিবে। এখানে শুধু লেহেঙ্গা না, বিভিন্ন ধরনের পার্টি ড্রেস, অনেক গর্জিয়াস গর্জিয়াস ড্রেস সব কিছু পাওয়া যায়। তবে ইন্ডিয়ান কালেকশনগুলো এখানে খুবই সুন্দর সুন্দর ছিল, আনকমনও ছিল। আমি তো ভেবেই রেখেছি নেক্সটে কখনো কোনো পার্টির জন্য কোনো গর্জিয়াস ড্রেস কিনতে হলে কিংবা লেহেঙ্গা কিনতে হলে আমি এই শপটাতেই যাব। তাছাড়া এখানে কিছু সিম্পল ইন্ডিয়ান জয়পুরি ড্রেসও ছিল, সেই ড্রেসগুলো আমরা দেখছিলাম। তবে এখন যেহেতু কিনবো না, তাই আর বেশি কিছু ঘোরাঘুরি করে দেখলাম না। আমি কিন্তু এই শপটার কোনো প্রমোশন করাচ্ছি না, তবে অনেক সময় হয় না যে মনে ভালো লাগার একটা শপ পাওয়া যায় কিংবা সেখানে জিনিসগুলো খুব সুন্দর লাগে, সেই রকমই আমার লেগেছিল এই শপটাতে এসে। তারপর ভাবির একটা ব্ল্যাক ড্রেসের খুব প্রয়োজন ছিল, সে খুঁজছিল, তার ঘরে নাকি আরেকটা ব্ল্যাক ড্রেস আছে, সে ওইটার সাথে মিলায় আরেকটা ড্রেস কিনবে। যেহেতু তার টুইন মেয়ে, দুজনের জন্য একই রকম 2টা ড্রেস নিবে, সেই জন্য সে ব্ল্যাক কালারের ড্রেসটা দেখছিল। বাট এখন আর কেনা হয়নি। আর এইদিকে দেখো জয়পুরি কিছু ড্রেস দেখছিলাম। জয়পুরি ইন্ডিয়ান একদম অরিজিনাল কাপড়গুলো আসলে দেখতে একটু অন্যরকমই লাগে, ভালো লাগছিল। বাট কিন্তু আজকে আমরা কেনার উদ্দেশ্যে যেহেতু আসি নাই, তাই নিলাম না। তারপর ভাবির যেহেতু সামনে বিয়ের প্রোগ্রাম আছে, সেজন্য শাড়ির সাথে তার একটা গলার মালার প্রয়োজন ছিল, তাই সে ঘুরে ঘুরে দেখছিল। তবে এই দোকানের এই মালাটা ভাবির পছন্দ হয়েছিল, সে এটার সাথে কাস্টমাইজ করে অর্ডার করে দিয়ে গিয়েছে, পরে এসে নিয়ে যাবে। ভাবি যেই শাড়িটা পরবে সেই শাড়ির সাথে নাকি এই মালাটা মিল ছিল, তাই সে এই জিনিসটাই নিতে চাচ্ছিল। তবে তারপর দেখতে দেখতে আমরা যেহেতু মেয়ে মানুষ, আমাদের তো সব জিনিস দেখলে পছন্দ হয়, ভালো লাগে, কিনতে ইচ্ছে করে। ভাবি মালাটার সাথে আর একটা বালা 2টা একসাথে করে অর্ডার করে দিয়ে গিয়েছে, ওভাবে বানিয়ে রাখবে, তারপর পরে এসে নিয়ে যাবে। আর ওই তো দেখো নিবিড় ফ্যাশনের শপটা, ওইটার ঠিক অপোজিটের গলিতেই তোমরা সারা ফ্যাশনটা পেয়ে যাবা, সারা কালেকশনস। ওখানে যে তোমরা তোমাদের প্রয়োজন হলে লেহেঙ্গা, সুন্দর সুন্দর লেহেঙ্গা দেখতে পারো। এই যে ভাবি এই গলার মালাটার সাথে এই বালা 2টা অর্ডার করে বানাতে দিয়ে গেল। এই অর্নামেন্টসের শপটাও দেখে নিলাম, এখানেও সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। নেক্সটে আমার কখনো প্রয়োজন হলে আমি এখানে আসব। এই তো আমাদের কেনাকাটা মোটামুটি গাউসিয়া মার্কেটে শেষ। এখন আমরা বের হয়ে নিউ মার্কেটের দিকে যাব। যেহেতু ভাবির সাথে গাউসিয়া মার্কেটে এসেছি, সেহেতু আমার কিছু কেনাকাটা ছিল, সেটা ছিল নিউ মার্কেটে। তো গাউসিয়ার কাজ শেষ করে আমরা দুই ভাবি মিলে অপোজিটে নিউ মার্কেটে আসলাম। এই যে আমার টেবিলের কিছু কাপড় কেনার দরকার ছিল,
তো এই জিনিসগুলো দেখছিলাম, ম্যাটও নিয়ে নিলাম। আর এখানে কিছু রানার দেখছিলাম, দেখাচ্ছিল, বাট তেমন একটা পছন্দ হয় নাই। এই জিনিসগুলো আর কিনবো না, অনেক রানার ঘরে আছে। তো মোটামুটি দেখে তারপর আমরা এখন আমাদের মার্কেট শেষ হয়ে গেছে, আমরা বাসায় চলে যাব। আমাদের আজকে শপিং ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবা। সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ, টাটা।